হ্যালো গাইস, আমি দীপঙ্কর চলে এসেছি আজ আরেকটি ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের কাছে। সো লাস্ট ভিডিওতে তোমরা দেখেছোই যে আমরা শিলিগুড়ি থেকে প্রয়াগরাজ এসেছিলাম। তো প্রয়াগরাজে আমাদের বাবানের যে মুন্ডানের কাজ ছিল আমার ছেলে, তো সেটা করলাম। তো রাত্রেবেলা একটু ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি কমপ্লিট করার পরে কালকে আমরা দিনটা প্রয়াগরাজেই ছিলাম। তো আজ হচ্ছে 2 জুন। তো এখন আমি আছি প্রয়াগরাজ জাংশন। তো সকাল 11টা 15 আমাদের বন্দে ভারত আছে 20176 বন্দে ভারত, যেটা হচ্ছে আমাদের প্রয়াগরাজ জাংশন থেকে বারাণসী যাব। তো প্ল্যাটফর্ম নম্বর 6-এ আমাদের দিয়েছে, তো সেখানেই আমরা যাচ্ছি এখন প্ল্যাটফর্ম নম্বর 6-এ। তো বেনারসে আমাদের 3 দিন স্টে আছে, ওটাই তোমাদের কাছে শেয়ার করবো। চলো দেখতে থাকো আজকে ব্লগ। দেখতে পাচ্ছ সবাই যাচ্ছে লাগেজ নিয়ে। তো হোটেল চেক আউট করলাম আমরা। হোটেল চেক আউট করার পরে আবার বেরোলাম। আমাদের প্রয়াগরাজে যে হোটেল ছিল একদম স্টেশনের সামনেই, ওয়াকিং ডিস্টেন্স, হোটেল ভিকে ইন, খুব সুন্দর হোটেল ছিল। তো এখন আমি পৌঁছে গিয়েছি একদম প্রয়াগরাজ জাংশনের সামনে। যে প্ল্যাটফর্মটা আছে সেই প্ল্যাটফর্মটা 1 নম্বর থেকে ঢুকে এই এক্সিলেটারে ওঠো, সামনে যে এক্সিলেটার আছে সিঁড়ি দিয়ে উঠে ব্রিজ ক্রস করলেই 6 নম্বর প্ল্যাটফর্ম। পাপা কেমন মজা হচ্ছে? পৌঁছে গিয়েছি এখন আমরা প্ল্যাটফর্ম নম্বর 1, আর আমাদের যেটা আছে C11। তো C11-এর দিকে এগোচ্ছি। তো এখন ট্রেন আসেনি, ট্রেন আসবে বন্দে ভারত। অ্যাকচুয়ালি আমার এটা ফার্স্ট জার্নি বন্দে ভারতে। অনেক দিন আগে বন্দে ভারত লঞ্চ করেছে, বাট আমার বন্দে ভারত চড়া হয়নি। এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স তোমাদের কাছে, আমি সেটাও শেয়ার করব। তো চলে আসছে আমাদের বন্দে ভারত প্ল্যাটফর্ম নম্বর 6। তো উঠে পড়েছি বন্দে ভারত, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। বসে পড়েছি আমরা আমাদের নিজস্ব সিটে। মজা আসছে, দারুণ ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। চেয়ারগুলো খুব সুন্দর, চেয়ার কাটে আছে। এখানে পাপা একটা হাই বলে দাও। হাই গাইজ বলে দাও। হাই গাইজ। পাপা হাই গাইজ। এই পাশে আছে তিতলি, হাই করো। আর এই সাইডে আছে মা আর বাবা। কথা বলে রাখি, আমাদের আছে সিসি চেয়ার কাট সিট। তো এই সাইডে এক সাইডে আছে 3টে সিট, ও 1 2 3, আর অপোজিট সাইডে আছে 1 2। তো সিটগুলো বেশ বসে কমফোর্টেবল আছে। সিটের এখানে তোমরা পেয়ে যাবে একটা সুইচ, যেটা থেকে তুমি সিটটাকে রেক্লাইন করতে পারবা। পা রাখার জন্য এখানে একটা জায়গা, জলের বোতল রাখার জন্য জায়গা, আর প্রত্যেকটা সিটের নিচে এরকম চার্জিং সকেটও তোমরা পেয়ে যাবা। তো একদম কমফোর্টেবল। আর এখানে অলরেডি ট্রেন স্পিড নিয়েছে, খুব কমফোর্টেবল জার্নি হচ্ছে ফার্স্ট টাইম। তো এখানে আছে বাবু। পাপা তোমার কেমন লাগছে? বলো। ভালো লাগছে? তোমার ভালো লাগছে? আচ্ছা আচ্ছা। আর এই সাইডে আছে মা, হাই করে দাও। তিতলি কেমন লাগছে বন্দে ভারতে? ভালো, ঠিক আছে। তো চলে এসেছে এখানে ভেজ থালি। তো ভেজ থালির মধ্যে একবার দেখিয়ে দাও তো কী কী দিয়েছে। পাপা বসে অলরেডি খেতে। এখানে এখানে আছে জিরা রাইস, পনির, ডাল, দহি, আর এখানে হচ্ছে একটা কিছু ভাজা টাইপের আছে। তো দারুণ ভেজ আছে, রুটিও আছে সাথে। আর আমাদের আছে ননভেজ। তো আমরা ননভেজ আসলে শুরু করব। তো চলে এসেছে আমার প্লেট। তো আমার আছে ননভেজ। তো ননভেজে একবার দেখিয়ে দিই কী কী আছে। সিমিলারিটি সেমই আছে ভেজ আর ননভেজে। তো দেখো ননভেজ যেটা আছে স্টিকার করা আছে, এখানে আছে রেড কালারের, আর ভেজগুলো হোয়াইট গ্রিন করা আছে। চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে কী কী আমাদেরকে দিয়েছে। এখানে আছে ডাল, এটা আছে ভাত, আর এখানে আছে চিকেন কারি। চলো তাহলে খাওয়া স্টার্ট করা যাক। তো এটা হলো ফুল মেনু। এখানে আছে জিরা রাইস, ডাল, চিকেন, এখানে আছে ভাজা, রুটি, আইসক্রিম, চাটনি, সল্ট, আর একটা দিয়েছে স্যানিটাইজার। আমাদের হয়ে গেল কমপ্লিট। খেয়ে দিয়ে পেট ফুল, বাবু একটু ঘুমোচ্ছে। আর 45 মিনিটস বাকি আছে আমাদের বেনারস পৌঁছাতে। আর ট্রেন চলছে 110 স্পিডে।
বাইরে তো দেখতেই পাচ্ছ ভালোই গরম মনে হচ্ছে। তো বেনারস যাই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো পৌঁছে গিয়েছি এখন আমরা বেনারস জাংশনে। তো এখন আমরা যাব হচ্ছে গদুলিয়া চক। তো এখান থেকে টোটো করব। তো দেখি টোটোওয়ালাদের বেশ বার্গেনিং চলছেই, তো বারবার অনেক টোটোওয়ালা অটোওয়ালা আসছে। তো স্ট্যান্ডে যাব, কথা বলে তারপর ডাইরেক্ট যাব গদুলিয়া চক। তো বাইরে চলে আসছি, স্টেশনের বাইরে, এদিকে গেট নাম্বার 2। তো এখান থেকে আমরা গদুলিয়া অবধি তো বললো যে গাড়ি যায় না, জানি না এখন কী আছে না আছে। এখান থেকে অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম আমার, তো বললো যে 200 মিটার আগেই ছাড়বে গদুলিয়া থেকে। তো পার টোটো আমাদের যেটা ভাড়া পড়লো, দুটো গাড়ি আমরা রিজার্ভ করলাম পিছনে, 150 টাকা করে গাড়ি নিল। তো চলো যাওয়া যাক, এখন রাস্তার কিছু ভিউ তোমাদেরকেও দেখাবো টোটোতে। আর এখন এখান থেকে আমাদের ওই মোটামুটি 20-25 মিনিট আমাদের রাস্তা আছে। তো চলো, প্রচণ্ড গরম আছে বাইরে, দুপুরের মতন চলছে, প্রচণ্ড গরম। তো আমরা এখন জার্নি স্টার্ট করে দিয়েছি। কেমন হচ্ছে, মজা হচ্ছে কি? না মজা হচ্ছে। এই যে ম্যাডাম, আপনার কেমন মজা হচ্ছে? পুরা মজা হচ্ছে। এটাই হচ্ছে লাস্ট স্টপেজ, এখানেই টোটো অটো তোমাদেরকে সব ছেড়ে দেবে। এখান থেকে আমাদের হোটেল যেটা আছে বাস 800 মিটারের রাস্তা আছে। তো আর গদুলিয়া চক এখান থেকে 300 মিটার। তো একদমই সামনে, এখান থেকে সবাই দেখো অপোজিট সাইডে হেঁটে হেঁটেই যাচ্ছে। বা এখান থেকে যদি তোমরা চাও তো, আর ই রিক্সা তো না, এই প্যাডেল রিক্সা পেয়ে যাবা, বাট সবাই এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছে। তো আমরাও ট্রাই করলাম যে একবার চলো হেঁটে হেঁটেই যাই। তো একদমই সামনে, এখান থেকে 5 মিনিট হাঁটা রাস্তা, একদম গদুলিয়া চকের সামনে। রাস্তাটা একদমই 800 মিটার, বাট রোদের জন্য খুবই মানে অস্থিরতা লাগে শরীরে। এখানে এসে যে নন্দী মহারাজকে দেখে মানে যতটাই ক্লান্ত ছিলাম ততটাই এক্সাইটমেন্টে ভরে গিয়েছে শরীরে, দারুণ লাগছে। আর এখান থেকে দেখা যাচ্ছে আমাদের হোটেল সাহু বোট যেটা আছে সেটাও দেখা যাচ্ছে, দারুণ মজা লাগছে এখানে। অনেক এক্সাইটেড কারণ কি অনেক কিছু ইচ্ছে নিয়ে এসেছি বেনারসে যে এক্সপ্লোর করব, যেমন কাশি চাট ভান্ডার, ব্লু লস্যি, এরকম অনেক দোকান আছে যেসবে খাবার খাবো। তারপরে গঙ্গা আরতি, আশেপাশে যেগুলো আছে সেগুলো সব কভার আপ করবো, দেখবো, ঘুরবো। তো চলো ডাইরেক্টবার হোটেলে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। হোটেল, আর হোটেল থেকে জাস্ট এন্ট্রি করলাম, এন্ট্রি করে এখন আমরা ঢুকলাম হোটেলের 3rd ফ্লোর আমাদের রুম দিয়েছে। 3rd ফ্লোর আমাদের 3টে রুম ছিল। চলো একবার রুম ভিউটা তোমাদেরকে দেখাই। তো রুম যেটা আছে সেটা হচ্ছে আমাদের 322 একটা রুম। এটা একটু সাইড দাও। তো রুম হচ্ছে ঠিক হচ্ছে আমাদের এরকম। এই রুম হচ্ছে 3 দিনের জন্য আমাদের হোম, 3 দিনের ঘর হচ্ছে ঘরটা। এখানে এসি আছে একটা জাস্ট একদম নর্মাল রুম। এখানে একটা মিরর, টিভি, একটা টেবিল, আর এইখানে হচ্ছে বাথরুম। এখানে পাপা এসে বাথরুম করছে। ছোট রুম, সব একদম গদুলিয়া চকের উপরে। আর আমরা যেটা বুকিং করেছিলাম মেক মাই ট্রিপ থেকে, আমরা এই হোটেলটা বুক করেছিলাম। চলো আরও 2টো রুমও তোমাদেরকে দেখাই। চলো 3rd রুমের ভিডিওটা তোমাদেরকে দেখাই। 3rd রুম হচ্ছে 326। আর এটা হচ্ছে রুম, কিং সাইজ বেড, 3 জন আরামসে থাকতে পারবে। এসি, টিভি, ওয়ার্ড্রপ, আর একটা মিরর দিয়েছে। সুন্দর ঠান্ডা চিল রুম, আরামসে থাকতে পারবো 3 দিনের জন্য। এটা আমাদের বাড়ি। তো এসে স্নান করে ফুল একদম মানে শান্তি। বাইরে প্রচণ্ড গরম ছিল, সকালে স্নান করে এসেছি, এসিতে এলাম, মানে ড্রেস একদম ভিজে শেষ। এসে স্নান করলাম, ফ্রেশ হলাম, এখন একটু রেস্ট করব। ঘড়িতে এখন মোটামুটি 3টে বেজে গেছে অলরেডি। তো লাঞ্চ তো আমরা বন্ধে ভাতে করেই এসেছি, আর এখন খাওয়ার কোনো ইচ্ছা নেই। বাবু খায়নি, তো বাবু এখানে একটু ভাত খাচ্ছে আর একটু মোবাইল দেখছে। তো সবাই আমরা ফ্রেশ, এখন একটু রেস্ট করবো। এখানে কথা বললাম, তো এখন গরমকাল, তো 7টা থেকে নাকি গঙ্গা আরতি শুরু হয়। তো মোটামুটি আমরা ওই 6টা নাগাদ এখান থেকে বের হবো, গঙ্গা আরতি দেখবো। 3 দিন আমরা বেনারসে আছি, তো 3 দিনই গঙ্গা আরতিটা দেখবো, সেই হিসাবে ট্যুরটা প্ল্যান করবো, তো তোমাদেরকেও দেখাবো। চলো তাহলে দেখা হচ্ছে আবার বিকেলে। এখন বাজে 6:45। তো এখন যাচ্ছি আমরা দশাশ্বমেধ ঘাটের দিকে। সন্ধ্যা 7টা থেকে আরতি হবে, তো এখন বেরোবো, দশাশ্বমেধ ঘাটে যাবো, গঙ্গা আরতি দেখবো, তারপরেও কি এক্সপ্লোর করছি সেটা তোমাদের কাছে শেয়ার করবো। তো ঘড়িতে বাজে এখন 6টা বাজতে 10 মিনিট বাকি। এই যে আমাদের পিছনে হোটেল সাহু,
হোটেল থেকে বেরোলাম আর সবাই যাচ্ছে এখন এই ঘাটের দিকে, তো আমরা এখন বেরোবো। তো এখন যাব গঙ্গা আরতি দেখতে। গঙ্গা আরতি দেখবো 7টা থেকে গঙ্গা আরতি শুরু হয়, সবাই দলে দলে ঘাটের দিকে এগোচ্ছে। আমরা এখন যাবো দশজনের ঘাটের দিকে। তো গিয়ে আমি তো কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। আমি বাবু যাচ্ছি, বলে হর হর মহাদেব, গঙ্গা মাইয়া কি জয়, বলে গঙ্গা মাইয়া কি জয়। তো এখন আমরা যাচ্ছি বানারসি পান। প্রচুর লোকজন যাচ্ছে এখন দশাশ্রমের ঘাটের দিকে গঙ্গা আরতি দেখতে। তো অলরেডি এখানে সবাই শুরু করে দিয়েছে বোটে ধরা। 400 টাকা চাচ্ছে, 450 টাকা চাচ্ছে কেউ কেউ। তো সেই হিসাবেই আছে, যাচ্ছি আমরাও ওখানে, দেখি কত কি বার্গেন করা যায়, কত কি করা যায়। সেই হিসেবেই আজকে বোটে বসে পুরো আরতি দেখবো, দেখে তারপরে তোমাদেরকেও দেখানোর চেষ্টা করবো সেটা। তো একদম দশাশ্রমের ঘাটের সামনে চলে এসেছি আর এসে হাতে নিয়ে নিয়েছি চা, কেন কি বিকেল 6টা বাজে। একটু চা খেয়ে মাথাটাও খুলে যাবে। সামনে দেখো যাচ্ছে সব লোকরা, তো ওদিকেই যাচ্ছি আমরাও ঘাটের দিকে। চাটা খেয়ে নিই, তারপর আমরা ডাইরেক্ট দশাশ্রমের ঘাটে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম আবার এই ঘাটের দিকে। তো এখানে প্রচুর বোট আলাদা ধরছে, যে বোট করে 400 টাকা 500 টাকা পার হেড চাচ্ছে। তো আমি তো 100 টাকার উপরে উঠছি না, কারণ আমাকে বৌদি বলে দিয়েছে যে 100 টাকা বলবি তারপর থেকে শুরু করবি। তো 100 টাকা থেকেই শুরু করেছি। তো দেখি এখন এখানে কি হচ্ছে না হচ্ছে, কত কি আছে তোমাদেরকে সেটা জানাবো। আর এখানে বলছে রাস্তাঘাট সব ঘোরাবে বোটিং দেখানোর পরেও, তো সেটাও তোমাদেরকে দেখাবো। তো দেখো আশেপাশে এখানে ফুল বিক্রি হচ্ছে, রুদ্রাক্ষ মালা সব বিক্রি হচ্ছে এই জায়গায়। তো অলরেডি এখানে শুরু হয়ে গেছে ঘাট সাজানোর সম্পূর্ণ প্রসিডিওর। তো একবার তোমাদেরকে দেখায়, দেখো কত সুন্দর দেখাচ্ছে। এখান থেকে দেখো দেখা যাচ্ছে যে পুরো ঘাট সাজাচ্ছে অলরেডি। আর এখানে বানারসে এখানে খুব সুন্দর। এখান থেকে সামনে একদম দশাশ্রমের ঘাটে দাঁড়িয়ে আছি, প্রচুর লোকের ভিড়। তো বোট বার্গেনিং করে কমপ্লিট করা হলো 200 টাকা পার হেড। অনেক কষ্ট করে, ভালো না। এখন দেখি ঘড়িতে অলরেডি 6:30 বাজতে চলেছে, 7টা থেকে শুরু হবে। আর রিস্ক নিলাম না, 200 টাকা করে দিয়ে দিলাম। তো 7 জন আমরা এখানে যাচ্ছি। এটা আমাদের নাও বোট, এখান থেকে ঘুরিয়ে সম্পূর্ণ নাও ঘোরাবে। ঘুরিয়ে কি খাচ্ছ? হ্যাঁ, মুখটাতে পুরো নষ্ট হয়ে গেল। তোমারও তো জামাতে লাগাবা না, কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এখন যাচ্ছি একদম হাতির সামনে, ঘাটের সামনে। তো সামনে গঙ্গা আরতি অলরেডি চালু হয়ে গিয়েছে। এখন মন্ত্র হলো, এখন আরতি শুরু হবে। এখানে আমাদের ছোট্ট ব্লগার্স দেখো অলরেডি চালু হয়ে গেছে, ক্যামেরা নিয়ে ফটো তোলার জন্য ব্যস্ত। টাকলু
ऊपर में 64 माता का मंदिर है। एक देवी में 64 रूप का दर्शन होता है। हाथ जोड़ के नमस्कार प्रणाम कर लीजिए। और आगे में तिब्बतिया घाट है, बंगाल के राजा सीताराम दास ओमकार नाथ का, जहाँ हरे रामा हरे कृष्णा भजन करने से खाना पीना रहना सब फ्री है। बंगाल के ट्रस्ट की तरफ से आता है। रामा हरे कृष्ण। और ये वाला पांडे घाट है। ये नीचे में लाल वाला मंदिर देख रहे हैं, ये भीम अखाड़ा है पांचों पांडवों का। भीम ने यहीं पे एक्सरसाइज किया तो इसको भीम अखाड़ा बोलते हैं। और ये वाले घाट का नाम है जो प्लेन वाला है, ये बाबू पांडे घाट है, जो कलकत्ता में काली माता के पुजारी है। ये घाट को बनवा के दान में दे दिए धोबी लोग को। नीचे धोबी घाट, ऊपर बाबू पांडे घाट। ওই যে লেখা আছে বাবুয়া পান্ডে ঘাট। और ये राजा घाट है, छत्रपति शिवाजी महाराज बालाजी बाजीराव पेशवा पूना स्टेट महाराष्ट्र के राजा का। और ये लाल वाला घाट है नारद मुनि का, जहाँ पे दो आदमी अगर एक साथ स्नान कर लेंगे तो आपस में झगड़ा हो जाता है। इसीलिए इस घाट पे कोई भी आदमी स्नान नहीं करता है। आप काशी में कहीं आएंगे स्नान करेंगे, लेकिन ये घाट ऐसा है कि यहाँ पे स्नान नहीं होता है। मानसरोवर घाट, मानसरोवर पहले तालाब था जो सूख गया। और ये छमेश्वर महाराज का मंदिर है। काशी में जो लोग आते हैं गलती करते हैं तो क्षमा मांगने से क्षमा करते हैं। हाथ जोड़ के नमस्कार प्रणाम कर लीजिए, क्षमा भी मांग लीजिए। और ये घाट का नाम है चौकी घाट। कलकत्ता की रानी रासमणी ने घाट को बनवाया था ब्रिटिश गवर्नमेंट में। जब पहले के समय में नाव गाड़ी नहीं चलता था तो नाव से सामान आया करता था यहाँ पे। इलाहाबाद से कलकत्ता के लिए जो भी नाव चलती थी तो यहाँ चेक पोस्ट हुआ करता था, तभी से नाम पड़ा चौकी घाट। और ये केदार घाट है, गौरी केदारेश्वर। आधे में शंकर जी, आधे में पार्वती जी, अर्धनारेश्वर ज्योतिष शंभू के। सभी लोग हाथ जोड़ के नमस्कार प्रणाम कर लीजिए, क्योंकि यह स्वयं से स्थापित हुए हैं, कोई स्थापित नहीं किया इनको। और उसी के बगल में विजयनगर घाट है, आंध्रा के राजा कृष्णदेवराय का, लोग का। और उसी के आगे सत्यवादी राजा हरिश्चंद्र घाट है, जो अपना सारा संपत्ति राजा हरिश्चंद्र विश्वामित्र को दान में देकर काशी में आए थे, अपने आप को बिके और इसी घाट पे नौकरी किए। जब उनका नौकरी करते समय उनके बेटे को सांप बनकर काटते हैं, विश्वामित्र उनकी पत्नी यही घाट पे लेके आती है और बोलती है राजा से कि आप इसको संस्कार कर दीजिए। तो राजा हरिश्चंद्र दाह संस्कार नहीं करते हैं, बोलते हैं हमको टैक्स चाहिए। तो टैक्स नहीं देती है तो अपना साड़ी का पल्लू फाड़ के देती है। तो विश्वामित्र यहीं पे प्रकट होते हैं कि बोलते हैं कि राजा हम आपके परीक्षा से संपन्न हुए, मांगिए क्या वचन मांगते हैं। तो राजा हरिश्चंद्र 3 वचन मांगे हैं। पहला कि ऐसा परीक्षा मत लीजिएगा किसी से, और दूसरे में हमारे बेटे को जीवित कर दीजिए, और तीसरा कि लोग काशी में मरने के बाद स्वर्ग जाते हैं। राजा हरिश्चंद्र इसी घाट पे जिंदा स्वर्ग गए थे। सभी लोग हाथ जोड़ के नमस्कार प्रणाम कर लीजिए। बोलिए राजा हरिश्चंद्र महाराज की जय। हनुमान घाट। और ये घाट का नाम है गंगा महल घाट। ये रीवा राजा ने बनवाया था, और उसी के बगल उनका घाट है रीवा घाट। और ये घाट का नाम है 80 घाट, लास्ट वाला घाट। ये 80 घाट कैसे पड़ा? पहले 80 घाट पे नदी बहता था 80 नाम का। यहाँ मोदी जी के आने से पहले ये घाट पे कुछ नहीं था।
जब मोदी जी यहाँ पे आए तो उस समय स्वच्छ भारत का सफाई अभियान शुरू किए और यहीं से झाड़ू उठाए और इसको ऐसा झाड़ू लगाकर साफ किए कि ये एक ऐसा घाट बना कि यहाँ पे लोग अधिक से अधिक संख्या में आने लगे और यहाँ गंगा आरती भी होता है अब। वाराणसी। और चौथा नाम आप लोग बताइए तब तक, गूगल भी कर लीजिएगा। जवाब मिल गया पहले ही बिना गूगल किए। गूगल पे खोजेंगे नहीं बताएगा। और एक बार बताइए ना नाम। आनंदवन। और जो गंगा में कुछ बॉडी ऐसा होता है कि नहीं छोड़ा जाता है, आप लोग को मालूम होगा, जैसे डेड बॉडी होता है ना, हाँ। वो गंगा में किसी कारण उसको नहीं छोड़ा जाता है। वो कारण आपको बता दे रहे हैं। जैसे पहले में जो बालक होते हैं 5 प्रकार के बॉडी को नहीं चलाया जाता है। जैसे पहले में बालक होते हैं वो भगवान के स्वरूप होते हैं। जैसे छोटे अवस्था 0 से लेके 12 वर्ष तक वो बालक स्वरूप होते हैं, इसीलिए उनको जलाया नहीं जाता है, उनको गंगा जी में छोड़ा जाता है। और जैसे दूसरे में है प्रेग्नेंट लेडीज, क्योंकि उसके पास भी छोटा बच्चा होता है, ब्राह्मण स्वरूप होता है वो, तो उसको भी नहीं जलाया जाता है। अगर उसको जलाएंगे तो वो गैस का कुम्हाड़ा बन जाएगा और फटेगा तो सबके ऊपर जाएगा। और तीसरा में है जैसे सांप का काटा हुआ, उसको केले के पेड़ में बांधकर गंगा में छोड़ा जाता है। उसमें नाम पता सब लिखा जाता है, ताकि आगे में अगर वो बॉडी जाए कोई तांत्रिक को मिले तो वो जीवित करे, और जीवित करने के बाद उसको पते पर पहुंचा दे। और चौथा में है साधु लोग को नहीं जलाया जाता है, उनको भी गंगा में छोड़ते हैं, प्रवाह किया जाता है। और 5वां में है जो चर्म रोग होता है, उसको नहीं जलाया जाता है। उसको इसलिए नहीं जलाया जाता है क्योंकि उसमें जो बैक्टीरिया होता है जलाने से बहुत तेज फैलता है, इसीलिए उस मनुष्य को नहीं जलाया जाता है, उसको भी गंगा जी में छोड़ा जाता है। वाराही घाट, ये जो लाइट वाला देख रहे हैं, खम्भे वाला लाइट, इसके छत के जो मकान है, इसके छत के इधर साइड और इधर साइड शेर बनाया गया है। आप लोग को दिखा? ये लाइट के पीछे आप घबराइए मत। जिसके छत के ऊपर शेर बनाया गया है, जो कि सबसे बड़ा जो योद्धा होता है या सम्राट होता है, उसके छत के ऊपर शेर लगाया जाता है। ये राजा हरिचंद को खरीदने वाले हैं, उन्हीं का मकान है, क्योंकि राजा हरिचंद चक्रवर्ती सम्राट थे, तभी से इनके छत पे शेर लगा। और ये शेर को हटाने के लिए बड़े बड़े राजा लोग आए, बड़े बड़े लड़ाइयाँ लड़ी, लेकिन ये शेर नहीं हटा, क्योंकि ये काशी के लोकल आदमी जो एक डोम का काम करते हैं, उनके छत के ऊपर, मकान के ऊपर शेर बनाया गया है। और इसी के बगल में मीर घाट है, मीराबाई वृद्धा आश्रम। क्योंकि आनंदवन पहले जंगल था, भगवान शिव को बहुत ही प्यारा लगा और ये धरती पे घूमने के लिए आए। उस समय गंगा नहीं थी, जब गंगा नहीं थी तो माता पार्वती जी दोनों लोग घूमते घूमते यहीं पे आए, ठहर गए। ठहरने के बाद जब माता पार्वती सुबह उठी तो भगवान शिव से बोली कि हमें स्नान करना है, तो भगवान शिव ने यहाँ पे एक स्नान के लिए तालाब बनाया, जिसमें दोनों लोग स्नान किए तो मस्तक का मणि, कान का कुंडल गिरा, तभी से नाम पड़ा मणिकर्णिका घाट। खोजने से नहीं मिला तो भगवान शिव जी क्रोधित होकर श्राप दे दिए कि हमारे द्वारा जलाया गया अग्नि कभी नहीं बुझेगा। तब से यहाँ पे अग्नि जलने लगा। तब विष्णु भगवान को पता चला कि ये धरती पे कौन आएगा, जब ऐसे ये काशी क्षेत्र में कौन आएगा जब ऐसे आग जलता रहेगा। तो विष्णु भगवान वो कछुआ का रूप बन के वो मणि खोज कर देते हैं, बोलते हैं प्रभु आप श्राप वापस ले लीजिए। भगवान शिव का दिया श्राप कभी वापस हुआ है?
ना नहीं हुआ है ना। तो ऐसे ही भगवान शिव ने जब मणि खोज कर दिए तो खुश हुए और यह श्राप के रूप में ऐसा वरदान दिए कि जाइए यह मृत्यु लोक में काम करेगा। वरदान का जो भी ये आग से चिता जलेगा वह स्वर्ग जाएगा। इसीलिए इस घाट पे 24 घंटा चिताएं जलती हैं। सभी लोग हाथ जोड़ के नमस्कार प्रणाम कर लीजिए। बोलिए बाबा मसानाथ की जय। और उसी के बगल में जो काशी का रोड बोलते हैं टेढ़ा वाला मंदिर, इसका 3 नाम पड़ता है। एक रत्नेश्वर महादेव का मंदिर है, दूसरा रत्नाबाई के नाम से जाना जाता है मंदिर, और तीसरा ऋण जो मात्र ऋण मंदिर है उसके नाम से देव ऋण, गुरु ऋण, मात ऋण, पितृ ऋण होता है ना। देव ऋण मतलब भगवान, भगवान की अगर मूर्ति बनाते हैं या पूजा पाठ करते हैं तो उनसे मुक्त हो जाएंगे। गुरु ऋण, गुरु को गुरु दक्षिणा देंगे तो आप उनसे मुक्त हो जाएंगे। पितृ ऋण, पिता को पिंड दान करेंगे उनसे मुक्त हो जाएंगे। मात ऋण ऐसा ऋण है कि आप कोई भी आदमी अपने माँ का दूध का कर्ज चुकता किया या भरपाई किया है, नहीं किया है ना। वैसे एक बेटा बोला अपने माता से कि मैं अगर घाट पे मंदिर बनवाऊंगा, तुम उस पे दर्शन पूजा कर लोगी तो मैं माता ऋण से मुक्त हो जाऊंगा। तो बेटा ये घाट पे मंदिर बनवाता है और अपने माँ से बोलता है कि माँ तुम पूजा की थाली लेकर आगे बढ़ो। जैसे जैसे उसकी माँ आगे बढ़ती है वैसे वैसे मंदिर टेढ़ा होता है। खंडित मंदिर और खंडित मूर्ति में पूजा पाठ होता है, नहीं होता है ना। वैसे ये मंदिर खंडित हो गया, फिर इसको दोबारा स्थापना कराया और इसमें पूजा पाठ अभी होता है। आशा है आपको अच्छा लगा होगा। बोटे করে সব সাওয়ারি এই ঘাট থেকে আমরা বেরোলাম। তো তারপরে গদুলিয়ার ভিড়টা একবার তোমরা দেখো, পা ফেলার জায়গা নেই, এতটা ভিড়, প্রচুর ভিড়, প্রচুর। তো ঘুরতে ঘুরতে চলে এসেছি এখন আমরা আবার একদম গদুলিয়া চকের সামনে। তো উপরে দেখতেই পাচ্ছ যে ওই যে নন্দী মহারাজ বিরাজ করে আছে। একটু জুম করে তোমাদেরকে দেখাই। তো এখানে দেখো যে নন্দী মহারাজ এখানে বিরাজ করছে। এখান থেকে একদম চারিপাশে গদুলিয়ার চারি সাইডের চৌরাহা এটা। তো এখন আমরা যাচ্ছি কাশী চাট ভান্ডার। তো এখন দাঁড়িয়ে আছি ফেমাস চাট ভান্ডার কাশী চাট ভান্ডারের সামনে। তো একবার তোমরা এখানকার ক্রাউড আর ভিড়টা দেখে তো হয়তো বুঝতেই পারছো যে এখানে হয়তো কিছু তো আছে, সেজন্য এতটা ভিড়। তো একবার দেখি ভেতরে যাওয়ার সেটা রাস্তা কোন দিকে আছে। তো এখানে যাই, আগে দেখি তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি আছে না আছে। প্রচণ্ড ভিড়। তো কাশী চাট ভান্ডারে এসে চাট খেলাম, টমাটার চাট, পালং চাট, দই পাল্লা, আলু টিক্কি, মানে সম্পূর্ণটাই খুব সুন্দর, দারুণ। সবাইকে রেকমেন্ড করবো যে তোমরা সত্যি ভালো, মানে কোনো হাইট নেই, কোনো কিছু নেই। যা খেলাম এত টেস্টি, সেজন্য পিছনে দেখতে পাচ্ছ এত বেশি ক্রাউড আর এত বেশি মানে লোকের ভিড়, সেজন্যই আসছে এখানে। আমি টমেটোর চাট ট্রাই করলাম, পালং চাট ট্রাই করলাম, আলু টিক্কি ট্রাই করেছি, আর তোমার চাট ট্রাই করলাম দই পাল্লা। দুর্দান্ত খেয়ে, দুর্দান্ত। এতটা ভিড় ছিল যে তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। আবার একটা ফটো তোমাকে দিয়ে দিব। চলো এখন বের হই, দেখি আরও কোথায় দেখা যাওয়া যায়। জাস্ট আমরা ফিরলাম এখনই গদুলিয়া চক থেকে। তো রাতের ডিনারটা ওখান থেকে নিয়ে এলাম। তো এত কিছু খাওয়া দাওয়া হয়েছে, পেট ফুল। কাশী চাট ভান্ডারের চাট তো এতটাই বেশি টেস্টি ছিল যে মানে সব চাট ট্রাই করে নিয়েছি। মানে কি বলবো, সব চাটই সুন্দর, শুধু আলু টিক্কি চাট বাদে আমাকে সব চাট সুন্দর লেগেছে, দারুণ। মানে ওখানে যে ক্যামেরা উঠে ব্লগ করবো তার মানে পা রাখার জায়গা নেই, এতটা ভিড়। তো তারপরে আমরা কিছু খাবার নিয়ে এসে হোটেলের রুমে চলে আসলাম, বাইরে অনেকটাই গরম। তো এখন ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব। কালকে আবার একটা নতুন পার্ট আসবে তোমাদের কাছে ভিডিও শেয়ার করার জন্য। কালকে যে পার্টটা আসবে, আমরা কালকে সকালে কাশী বিশ্বনাথের কাছে পুজো দিতে যাব, কাশী বিশ্বনাথ টেম্পলে পুজো দিতে যাব, মন্দিরে পুজো দিতে যাব। তো গিয়ে সেটা ভিডিও তোমাদের কাছে শেয়ার করব। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব নিশ্চয়ই করো। থ্যাংক ইউ।